আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের ৩৯ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি ৩৮ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ৩৯ পৃষ্ঠার উপরের দিকে দেখো, এই যে ২ নাম্বার, এখানে লেখা আছে খালি ঘর পূরণ করি। লেখা আছে রেজার ৬৫টি মার্বেল ছিল, তার বাবা তাকে আরো ৪৮টি মার্বেল দিলেন। এখন রেজার কাছে মার্বেল হলো ফাঁকা ঘর দিয়ে কতটি, অর্থাৎ জাস্ট। এরপরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে রেজার ১৭টি মার্বেল হারিয়ে গেল। অর্থাৎ মার্বেল অনেক সময় আমরা যে খেলি, এখানে হার জিত থাকে। হারিয়ে গেল বলতে বন্ধুদের সাথে খেলতে গিয়ে হেরে গেছে আর কি। রেজার কাছে মার্বেল রইল এতটি। অর্থাৎ এইখানে প্রথমে মার্বেল এতটি ছিল, আমাদের এটা প্রথমে কি করতে হবে, যোগ করতে হবে। এখানে গাণিতিক বাক্য দেয়া আছে ফাঁকা ঘর দিয়ে, তো প্রথমে যোগ করতে হবে এবং যেহেতু ১৭টি হারিয়ে গেল, সেই ১৭টির পরে যোগ করে ১৭টি আবার বিয়োগ করতে হবে। তো দেখো, আমরা যদি এখানে দেখি এখানে ৬৫টি মার্বেল ছিল, তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, ৬৫টি ছিল। এরপরে ৪৮টি মার্বেল দিলেন, তাহলে আমরা কি লিখবো এখানে ৪৮টি মার্বেল দিলেন। তাহলে ৬৫ এবং ৪৮, এটাকে দুটাকে যোগ করবো। তাহলে এই ৫ আর ৮, ৮ ৫ কত হয় ১৩, ৩ হাতে থাকলে কত ১, আর এই ৬ আর এই ৪ কত ১০, আর হাতের ১কে ১১। তাহলে আমরা এখানে পেলাম ১১৩টি মার্বেল। অর্থাৎ ৬৫টি ছিল, ৪৮টি তার বাবা তাকে দিয়েছে, এখন তার ১১৩টি আছে। এরপরে তাহলে এইখানে আমরা এই জায়গায় লিখবো আমরা ১১৩, এই ফাঁকা ঘরটা হবে ১১৩। এরপরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার ১৭টি মার্বেল হারিয়ে গেল, রেজার কাছে মার্বেল রইল এতটি। তাহলে ১৭টি হারিয়ে গেল, তাহলে ছিল কতটি এখন মোট এখানে ১১৩টি। তাহলে আমরা এই জায়গায় লিখবো ১১৩। আর হারিয়ে গেছে কতটি ১৭টি। তাহলে এখানে এখন যদি বিয়োগ করি, দেখো এখানে ৭ আছে, এখানে ৩, তাহলে ৭-এর চাইতে ৩ বড়, তাহলে এটাকে ১৩ ধরতে হবে। তাহলে ৭ ৬ কত ১৩। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ৭ ৬ ১৩, এখানে ৬ বসলো, আর এখানে কি হলো ১ কমে গেল, আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত হলো, এখানে ২ হয়ে গেল। তো যাই হোক, এখানে যদি ১ কমে যায় তাহলে এটা ১০ হয়ে গেল। এখন ১০ থেকে যদি ৯ বিয়োগ করি তাহলে এটা হলো, ১০ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে এটা হলো ৯, অর্থাৎ এখানে ০ হয়ে গেলে এটা ১০ হয়ে গেল। তাহলে ১০ থেকে ১ বিয়োগ করলে ৯, ৯৬। তাহলে এই যে বন্ধুদের সাথে খেলতে গিয়ে ১৭টি হারিয়ে গেল, তারপরে এর কাছে মার্বেল রইল কতটি, এই যে এই সংখ্যাটা, অর্থাৎ ৯৬টি। এখানে হলো ৯৬টি। এটি ২ নম্বর অঙ্কের সমাধান আর কি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ৩ নম্বরে, এখানে বলছে যে খালি ঘরে ঠিক মতো সংখ্যা লিখে ২টি করে সমস্যা তৈরি করি, একটি করে দেখানো হলো। আচ্ছা দেখো, এখানে একটা করে দেখানো হয়েছে যে লিমুর ১৪টি কলম ছিল, তার মা তাকে আরো ১০টি কলম দিলেন, লিমুর মোট কতটি কলম হলো। এরপরে রাজুর ২৯টি বেলুন ছিল, সে তার বোনকে ৫টি বেলুন দিয়ে দিল। হ্যাঁ, এখন
কতটি বেলুন আছে। এইভাবে তৈরি করতে হবে এবং এখানে সমাধান করে দেখাতে হবে। তো দেখো একই রকম ভাবে এখানে আমাদের যেমন আমি যদি ক নাম্বারে একটা গল্প তৈরি করি, অর্থাৎ আমি যদি বলি যে রহিমদের বাগানে বা রহিমদের পুকুরে 100টি মাছ ছিল। রহিমদের পুকুরে 100টি মাছ ছিল। সে পুকুর থেকে 30টি মাছ ধরা হলো। তাহলে মনে করো আমি এখানে দিলাম যে 100টি, আমি এখানে দিলাম যে 100টি মাছ ছিল। তাহলে এখানে দিলাম 100টি, এখানে দিলাম 100টি, এবং আরো 25টি মাছ ছাড়া হলো। তাহলে আমি যদি এখানে দিই 25, আরো 25টি মাছ ছাড়া হলো। তাহলে এখন তাদের পুকুরে কয়টি মাছ রইল? তাহলে 125। তাহলে আমি এখানে দিলাম 125, 125। অনুরূপ ভাবে এই বিয়োগেরটা যদি আমরা তৈরি করি যে রাজুদের পুকুরে 125টি মাছ ছিল। তাহলে আমি এখানে লিখবো 125, 125 না, এখানে আমি এটার সাথে যেহেতু মিলাইতে হবে তাহলে দিলাম আমি 150টি মাছ ছিল। তাহলে 25টি পুকুর থেকে ধরা হলো, অর্থাৎ এখানে দিব তাহলে 25টি ধরা হলো। তাহলে 150 থেকে 25 বিয়োগ করলে 125। এখন এই যে গল্পটা, এই গল্পটা তোমরা এভাবে লিখবে যে ধরো কোন পুকুরে 100টি মাছ ছিল, আরো 25টি ছাড়া হলো। তাহলে পুকুরে মোট কতটি মাছ আছে? আবার একটি পুকুরে 150টি মাছ ছিল, আর বা একটি পুকুরে রুই মাছের সংখ্যা হলো 150টি, এর মধ্যে কাতল হলো 25টি। তাহলে এইভাবে বলতে পারো যে একটি পুকুরে 150টি মাছ আছে, তার মধ্যে কাতল হলো 25টি, তাহলে অন্যান্য মাছ কতটি? এইভাবে একটা গল্প তৈরি করতে পারো। অর্থাৎ এই যে উপরে আমাদের যেটা দেখিয়ে দিয়েছে সেরকম ভাবে করতে হবে। এরপরে 3 নাম্বারটা যদি আমরা করি, যে মনে করো যে করিমদের বাগানে ধরো একটি গাছে 50টি আম ছিল মনে করো। ধরে আমি দিলাম যে 50টি বা 52টি আম ছিল। মনে করো 52টি আম ছিল, 52টি আম ছিল, আর আরেকটি গাছে 30টি আম ছিল। তাহলে এখানে দিলাম 30। তাহলে 52 আর 30 যোগ করলে কত? 2, 5 আর 3 8, 82টি। তারপরে এখানে যদি আমরা লিখি যে 2টি গাছে আম ছিল 82টি, বা আমরা আরেকটা গল্প তৈরি করব যে করিমদের বাগানে 3টি গাছে মোট আম ছিল 100টি। ধরো 100টি আম আছে, তাহলে 100 দিলাম। সেখান থেকে 3টা গাছ থেকে 6টা করে 18টি আম পড়ে গেল বা নষ্ট হলো বা পচে গেল। তাহলে 18টা আম যদি নষ্ট হয় তাহলে এখানে 18, তাহলে 100 থেকে 18 বিয়োগ করলে এই হলো 82। অর্থাৎ এই দুইটা জিনিস আমাদের মিলাই নিতে হবে, যে এই দুইটা যোগ এবং বিয়োগ করে যাতে এটা মিলে। এটাই মূলত একটা যে প্যাটার্ন, যেরকম প্যাটার্ন আছে তোমাদের 4th শ্রেণীতে, বা এই ধরনের সবগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, বা কি কোথায় কি হবে এরকম অঙ্কগুলো। যাই হোক, একটু কৌশল জানলে হবে। আর এই গল্পগুলো আমি যেহেতু কম্পিউটারে মাউস দিয়ে লিখছি, মাউস দিয়ে লিখলে অনেক সময় লাগে, ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা যেভাবে বললাম এই গল্পগুলো তোমরা লিখে ফেলবে তোমাদের নিজের মতো করে।
এরপরে যদি না লিখতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি পুনরায় লিখে দেখাবো। এরপরে আমরা 4 নাম্বার দেখবো। 4 নাম্বারটায় আছে দেখো, 4 নাম্বারটাই এখানে ধরো আরেকটা গল্প যদি আমি বানাই যে তোমার কাছে 30 টাকা ছিল, মনে করো তোমার কাছে 30 টাকা ছিল, তাহলে আমি এই জায়গায় দেখলাম 30 টাকা। তোমার আম্মু তোমাকে আরো 20 টাকা দিল, তাহলে 30 20 50, কত হলো? 50 টাকা। এরপরে এখানে যদি আমরা আরেকটা গল্প তৈরি করি যে তোমার বাবা তোমাকে 70 টাকা দিল, এর মধ্যে তুমি 20 টাকা টিফিন খেলে বা 20 টাকা খরচ করলে, 20 টাকা খরচ করলে, তাহলে তোমার কাছে কত টাকা রইলো? তাহলে 70 থেকে 20 বাদ দিলে 50। এই তো, এইভাবে তোমার নিজের মতো করে তুমি এগুলো করে ফেলতে পারো। তো এই গল্পগুলো আমি লিখলাম না, তোমরা লিখে নিও, তোমরা লিখতে পারবে আশা করছি। যদি তো এই ছিল আজকের ভিডিও 39 পৃষ্ঠার, যে এখানে 2টি অঙ্ক ছিল, এই 2 এবং 3, এইগুলো আমি সমাধান করে দেখানোর চেষ্টা করলাম তোমাদের। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।